আজ এত দেরি করলে যে? আবার সে নদীর ধারে গেছিলে নাকি? হ্যাঁ, নদীর ধারে গিয়েছিলাম। বড় একটা গাছ পড়েছিল, কাঠটা খুব ভালো। তোমাকে একটা বসার পিঁড়ি বানিয়ে দেবো ভাবছি। তুমি তো আমার জন্য এত কিছু করো, কিন্তু আমার তোমাকে দেবার মতো কিছুই নেই। তুমি আমায় স্বপ্ন দেখাও সারস বউ। তোমার ওই চোখের ভিতরে যা আছে তা আমি জঙ্গলের মধ্যেও খুঁজি। তুমি জানো, আমি ঘুমোতে গেলে স্বপ্ন দেখি, ছোটবেলার মাঠ, মায়ের মুখ, আর মাঝে মাঝে তোমাকেও দেখি। আমি তো এটাই চাই, তুমি হাজার হাজার স্বপ্ন দেখো, আর তোমার স্বপ্নে বেঁচে থাকুক আমাদের ভালোবাসা। চোখ বন্ধ করো সারস বউ, অনেক রাত হলো। রাত আরো গভীর হয়। বাইরে ঝিঝি পোকার ডাক, হালকা বাতাসের শব্দ। সারস বউ কাঠুরিয়া দুজনেই গভীর ঘুমে। ঘুমের মধ্যে সারস বউ পৌঁছে গেল স্বপ্ন জগতে। এই পাহাড়টা ঠিক আমার ছোটবেলার ছবির মতো। দেখো, এই ফুলটা একদম আমার মায়ের বাগানের মতো। তোমার স্বপ্নের ভিতরে হাঁটছি আজ। জানো, এই পাহাড়ের মাথায় একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাবো আমরা। তুমি বুনবে রঙিন চাদর, আমি কাঠ কেটে বানাবো জানালা। কি স্নিগ্ধ, কি কোমল আর রঙিন এই স্বপ্ন। কিন্তু এ তো তোমার জন্য নয় সারস বউ। এই স্বপ্ন এখন আমার, এ আমার খিদে। স্বপ্ন খেকো দৈত্য হাত বাড়িয়ে দেয়। ঝাঁপিয়ে পড়ে সারস বউয়ের স্বপ্ন জগতে। চারিপাশের ফুল, পাহাড়, কাঠুরিয়া সবকিছু সারস বউয়ের স্বপ্ন থেকে ধীরে ধীরে ঝাপসা হয়ে মিলিয়ে যেতে থাকে। না না, কেড়ে নিও না, কেড়ে নিও না আমার স্বপ্ন, আমার পাহাড়, আমার ঝর্ণা, কেড়ে নিও না। বসে বসে গেম খেলছেন? ক্রিকেট খেলুন, সাথে টাকা উপার্জন করুন। নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন 120 দিন একদম ফ্রি। জন্মদিনে থাকছে বিশেষ গিফট, পেয়ে যান 1000 টাকা বোনাস। সপ্তাহ জুড়ে স্লট খেলে জিতুন 22,500 টাকা, যেটি দিতে 500% বোনাস প্রতিদিন। বন্ধুকে রেফার করলেই জেতার সুযোগ 3,77,777 টাকা। আপনি এটা খেলুন, আকাশে উড়ুন, জিতুন 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক একেবারে ঝড়ের গতিতে। আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে। বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ভারতে ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেট অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। এখন থেকে এই স্বপ্ন আমার, আমার। স্বপ্ন কোথায় গেল? কে কে কেড়ে নিল? আমি ছিলাম পাহাড়ে, স্বামী, স্বামী কোথায় গেল? সারস বউ এক হাতে বাতাসে হাত রাখছে, যেন কিছু একটা ধরতে চাইছে, আর চোখের কোণে জমে আছে জল। আমার স্বপ্ন, আমার স্বপ্ন কেউ কেড়ে নিয়েছে। সব শেষ, সব অন্ধকার, কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই। সারস বউ নিজেকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে থাকে। কাঠুরিয়ার ঘুম ভেঙে যায়। সারস বউ, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এমন করছো কেন? এই তো, এই তো আমি এখানে। একবার চোখ মেলে দেখো, আমি আমি তোমার পাশেই আছি। সারস বউ অনেকক্ষণ কাঠুরিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাকে চিনতে পারে না। কে তুমি? সারস বউ, তুমি কাঠুরিয়া, তোমার কাঠুরিয়া। এই হাতের রেখাগুলো দেখো, কতবার ধরেছ, মনে নেই?
তুমি তুমি কি বললে? আমার স্বামী? কিন্তু আমার স্বামী তো পাহাড়ে ছিল। কাঠুরিয়া স্তব্ধ হয়ে যায়, তার চোখের কোনো জল জমে আসে। সোনপুরি, বীর, তাড়াতাড়ি আয়, তোর মায়ের কিছু একটা হয়েছে। তোর মা আমাকে চিনতেই পারছে না। বাবা, কি হয়েছে? মা এমন করছে কেন? জানি না কি হয়েছে। হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। আমি ডাকতেই ও আমাকে চিনতে পারে না। মা, দেখো, আমি সোনপুরি, তোমার সোনপুরি। চিনতে পারছো না আমাকে? না না, তোমরা কে? কে তোমরা? কোথায় আমার ঘর, আমার মাছ? কোথায় গেল? দৈত্যটা স্বপ্নটা কেড়ে নিল, সব কেড়ে নিল। কিচ্ছু নেই আর, সব শেষ, সব শেষ। ঘরের ভেতর বোঝা যায় কিছু বদলে গেছে। স্বপ্ন খেকো দৈত্য শুধু এক স্বপ্ন নয়, এক জীবন চুরি করেছে। বীর মায়ের পাশে বসে সোনপুরি চাদর টেনে দেয় সারস বউয়ের গায়ে। কাঠুরিয়া চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। চারিপাশে ভোরের হালকা কুয়াশা। কাঠুরিয়া এক মুখ দুশ্চিন্তার হতাশা নিয়ে ধীরে ধীরে পা ফেলে তার বাবার কুঠিরের দরজায়। ভেতরে তার বাবা ধ্যানরত। ধূপের ধোঁয়া পাক খেয়ে উপরে উঠছে। বাবা, ভিতরে আসবো? বাবা, সারস বউয়ের কি যেন একটা হয়েছে। কাউকে চিনতে পারছে না। কেমন যেন ছটফট করছে। শুধু বলছে দৈত্য এসেছে, স্বপ্ন কেড়ে নিয়েছে। তো কেন এমন করছে বাবা? কেন এমন করছে? কাঠুরিয়ার বাবা ধীরে ধীরে নিজের কপালে আঙুল রাখে। চারিদিকে হালকা শব্দের এক ধ্বনি বেজে ওঠে। আমি দেখতে পাচ্ছি একটা ছায়া, এক দৈত্য। গাঢ় অন্ধকারে সে আসে, নরম আলোর স্বপ্নগুলোকে গিলে ফেলে। সে কোনো মানুষ নয়, সে এক স্বপ্ন খেকো দৈত্য। স্বপ্ন খেকো দৈত্য? হ্যাঁ, খুব ভয়ঙ্কর সেই দৈত্য। একবার যার স্বপ্ন কেড়ে নেয় সে পাগল হয়ে যায়। তাহলে এখন আমি কি করব বাবা? সারস বউকে কিভাবে সুস্থ করব? এই দৈত্যকে হারাতে হলে তোকেই নামতে হবে স্বপ্নের জগতে। নিজেকে বানাতে হবে স্বপ্নব্রত। ধূপের নীল ধোঁয়ার ভেতর দিয়ে যেতে হবে স্বপ্নের দেশে। তোর মন শান্ত হলে স্বপ্নের দরজা খুলে যাবে। তখন দৈত্যের চোখে চোখ রেখে তোকেই ফিরিয়ে আনতে হবে সারস বউয়ের স্বপ্ন। কিন্তু কিভাবে? এ এক প্রাচীন বিদ্যা, স্বপ্নে প্রবেশ করার বিদ্যা। এই জলটা রাখ। তারপর আমি যেমন যেমন বলবো তুই তেমনটাই করবি। ঠিক আছে বাবা, তুমি বলো, আমি শুনছি। স্বপ্নে প্রবেশ মানে নিজেকে ছাড়িয়ে যাওয়া। স্মৃতি আর অনুভব মিলেমিশে তৈরি করে এক নতুন পৃথিবী, যেখানে সময় নেই, নিয়ম নেই, রয়েছে কেবলই প্রতিফলন। কাঠুরিয়ার চারিপাশের দৃশ্য বদলাতে থাকে। প্রথম বন, তারপর জল, তারপর একটা খালি ঘর, তারপর হঠাৎ এক বিশাল ঘাসে ঢাকা মাঠ। কাঠুরিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যেন বাতাস তাকে ভাসিয়ে রেখেছে। কোথায় এলাম আমি? এটা কি ওর স্বপ্ন? দূর থেকে একটা ঝর্ণার শব্দ আসে। বাতাসে সারস বউয়ের হাসির মতো মিষ্টি এক আওয়াজ। কাঠুরিয়া সেই দিকেই এগোতে থাকে। পরক্ষণে শোনা যায় স্বপ্ন খেকো দৈত্যের বিভীষিকাময় গলা।
থমকে যায়, কিন্তু চোখের ভয় নেই, বরং রয়েছে এক তীব্র কৌতূহল ও সাহস। আমি কাঠুরিয়া, আমি এসেছি। আমার প্রিয় মানুষটির স্বপ্ন তুমি চুরি করেছো। আমি এসেছি তা ফেরত দিতে। প্রেমিক কাঠুরিয়া, তুমি কি জানো কত স্বপ্ন আমি খেয়েছি? কেউ ফেরাতে পারে, আর কেউ পারবেও না। স্বপ্নের জগতে সত্য নয়, সাহসী সব থেকে বড় অস্ত্র। কাঠুরিয়া জানে না সে পারবে কিনা, কিন্তু তার হৃদয়ের ভেতরে যে আলো আছে সেটা তীব্র হয়ে চলে ওঠে। তবে আজ স্বপ্নের ভেতরেই হবে লড়াই, তোর ভালোবাসা বনাম আমার খিদে। এক অদ্ভুত যুদ্ধ, যেখানে অস্ত্র নেই, ব্যথা নেই, আছে কেবল চেতনা, স্মৃতি এবং ভালোবাসার শক্তি। আমি পেরেছি বাবা, আমি সারস বউয়ের স্বপ্ন ফেরত আনতে পেরেছি। এই তো মা চিনতে পেরেছে। মা, মা তুমি আমায় চিনতে পারছো? চিনতে পারছো? বাবা দেখো, মা আমাকে চিনতে পেরেছে। মা আমাকে চিনতে পেরেছে। সমস্ত বিপদ কেটে গেছে, বৌমা এখন একেবারে সুস্থ। স্বামী, ভয় পেও না সারস বউ, এইবার তুমি যত খুশি স্বপ্ন দেখো, কিন্তু তোমার স্বপ্ন কেউ কেড়ে নেবে না, কেউ না।